হ্যালো বন্ধুরা, ইটস মি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির আরও একটা অসাধারণ ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এসেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঠান্ডা জায়গায়। আর সেই ঠান্ডা জায়গায় আমি 3 দিন সারভাইভ করব, আর কিভাবে সারভাইভ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, চারপাশে শুধু বরফ আর বরফ, আর এত সুন্দর মনোরম একটা পরিবেশ। এই জায়গায় উষ্ণ থাকা এবং শুকনো থাকা এবং গরম খাবার খেয়ে বেঁচে থাকা খুবই কষ্টের। আর কিভাবে আমি বেঁচে থাকি 3 দিন এই জায়গায় সারভাইভ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এই বরফের ভিতরে আপনার থাকতে হলে অবশ্যই প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন এবং অভিজ্ঞতার প্রয়োজন। আপনি যদি এই বরফের ভিতরে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই গরম থাকতে হবে, শরীর সবসময় গরম রাখতে হবে, তা না হলে আপনার বিকলাঙ্গ হয়ে যেতে পারে, হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে ঠান্ডায়। বন্ধুরা, আমি কিন্তু এই জায়গায় সবসময় কাজের উপরে থাকবো। কাজের উপরে থাকলে কি হবে বন্ধুরা, আমার শরীর সবসময় গরম থাকবে, আর শরীর গরম থাকলেই কিন্তু আমি এই জায়গায় সারভাইভ করতে পারবো। বন্ধুরা, এখন যেই জায়গাটা আমি পরিষ্কার করব সেই জায়গাটা আমি সুন্দর একটা ক্যাম্প তৈরি করব। আর এই ক্যাম্পটা তৈরি করার জন্য আমি এই জঙ্গল থেকে যা পাবো শুকনো কাঠ সংগ্রহ করে সেই কাঠ দিয়ে এই প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে সেই জিনিসপত্র দিয়ে আমি এই জায়গায় ক্যাম্প তৈরি করব। আর এই ক্যাম্পের ভিতরে আমি থাকবো পুরো 3 দিন। আর কিভাবে থাকি, কি খাই সেটাই আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এই জায়গায় যত শুকনো কাঠ আছে সব কিন্তু বরফের নিচে চাপা পড়ে আছে, আর এই বরফের নিচে চাপা পড়া কাঠগুলোই আমি সংগ্রহ করে এই জায়গায় একটা থাকার উপযুক্ত ক্যাম্প তৈরি করব। আর আমি যে ক্যাম্পটা তৈরি করব সেই ক্যাম্পটা অবশ্যই শক্তপোক্ত হতে হবে, তা না হলে রাতে কিন্তু প্রচুর তুষারের ঝড় নামে এই জায়গায়, আর তুষারের নিচে চাপা পড়ে আমি মারা যেতে পারি। এই জায়গায় কিন্তু আমাকে বেঁচে থাকতে হলে অবশ্যই একটা আশ্রয় কেন্দ্র দরকার, আর আশ্রয় কেন্দ্রটা আমি নিজেই তৈরি করব। তাই বন্ধুরা, অনেক শক্তপোক্ত করেই আমাকে তৈরি করতে হবে। বন্ধুরা দেখো, এই জায়গায় কিন্তু প্রচুর শুকনো গাছ আছে, সেই গাছগুলোই আমি সংগ্রহ করতেছি। এই গাছগুলো দিয়ে আমি এই জায়গায় ক্যাম্পটা তৈরি করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু গাছগুলো সুন্দরভাবে সাইজ করে কেটে তারপরে উপরে একটা তেরপাল দিয়ে রয়েছি। প্রচুর বরফ পড়ে এই জায়গায়, যদি আমি তেরপালটা না দেই তাহলে আমি যে মাচাটা তৈরি করেছি তার ফাঁক থেকে আমার শরীরে বরফ পড়ে ভিজে যেতে পারে। এই কারণে কিন্তু আমি তেরপালটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। তোমরা বন্ধুরা দেখতে পারবা সকালে কিন্তু এই জায়গায় প্রচুর বরফ পড়ে, আর বরফ পড়ে কিন্তু আমার তেরপাল টেরপাল সব কিছু ঢেকে যাবে। আর আমাকে এই জায়গায় শুকনো থাকতে হলে অবশ্যই একটু সুন্দরভাবে ক্যাম্পটা তৈরি করতে হবে। বন্ধুরা, এখন কিন্তু আমি ক্যাম্পের চারপাশটা সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে বাঁধছি এই জায়গাটা। আর আমি যদি ক্যাম্পটা শক্ত করে না বাঁধি তাহলে কিন্তু আমি এই জায়গায় সারভাইভ করতে পারবো না। আমার রাতে প্রচুর ঠান্ডা লাগবে, আর প্রচুর ঠান্ডা মানেই তো বুঝতে পারছেন আমার শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে, আমি এই জায়গা থেকে আর ফিরে যেতে নাও পারি। বন্ধুরা দেখো, এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, কেননা এই যে জঙ্গলের মাটির নিচে কিন্তু এখন পোকামাকড় লুকিয়ে আছে। উপরে প্রচুর ঠান্ডা, এই কারণে মাটির নিচে জন্তু জানোয়ারের যে পশু পাখিগুলো তারা কিন্তু এই মাটির নিচেই লুকিয়ে থাকে। আর এই জায়গায় কিন্তু প্রচুর কীটপতঙ্গ আছে যারা আমাকে কামড়ে দিতে পারে, আর কামড়ে দিলে কিন্তু বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, এই জায়গাটা দেখো গাছপালা দিয়ে ভরপুর, আর এই জায়গায় কিন্তু প্রচুর বরফ পড়ে রাতে। এখন কিন্তু সকাল 10টা বাজে, তারপরে কিন্তু বন্ধুরা দেখো এই জায়গায় কিন্তু কোনো সূর্যের কোনো নামগন্ধ নেই। এই জায়গায় কিন্তু প্রচুর বরফ, প্রচুর বরফ। বন্ধুরা দেখো, আমি ক্যাম্পটা কীভাবে শুকনো কাঠপালা দিয়ে তৈরি করতেছি, একটু ফাঁকা রাখবো না, সুন্দরভাবে মাটি দিয়ে জায়গাটা সুন্দরভাবে আটকিয়ে দেবো যেন একটু বাতাসও না ঢুকে। দেখো আমি কিভাবে মাটি দিয়ে এই ক্যাম্পটাকে সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছি। দেখো, তারপরে কিন্তু আমি শুকনো কাঠ দিয়ে তারপরে ভিজা মাটি দিয়ে সুন্দরভাবে এই ফাঁকাগুলো আমি আটকিয়ে দেবো, কেননা যদি এই জায়গা থেকে বাতাস আসে তাহলে কিন্তু রাতে আমার প্রচুর ঠান্ডা লাগবে, আমি এই জায়গায় ঘুমাতে পারবো না। তাই আমি ফাঁকাগুলো মাটি দিয়ে সুন্দরভাবে প্লাস্টার করে তারপর কিন্তু আটকিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে আটকাচ্ছি। আর এই জায়গায় থাকতে হলে অবশ্যই আমার এই জায়গাগুলো সুন্দরভাবে ফিটিং করে তারপরে থাকতে হবে, তা না হলে আমি এই জায়গায় থাকতে পারবো না। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। রাতে কিন্তু এই জায়গায় ভয়ানক জন্তু জানোয়ার ভাল্লুক চলে আসে, আর এই ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি এত সুন্দর করে ক্যাম্পটা তৈরি করতেছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু শুকনো কাঠপালা সংগ্রহ করতেছি, আর শুকনো কাঠপালা সংগ্রহ করার কারণ হচ্ছে আমাকে এই জায়গায় আগুন জ্বালাতে হবে। আদিম মানুষরা কিন্তু প্রচুর ঠান্ডার ভিতরেও এরকম সারভাইভ করতো, তারা কিন্তু সব সময় আগুন জ্বালিয়ে রাখতো, আর তারা আগুনের কাছে গিয়ে শরীর গরম রাখতো। এই কারণে কিন্তু তারা যুগের পর যুগ এরকম বরফের ভিতরে সারভাইভ করে যেত, আর এই জঙ্গল থেকে পশু পাখি শিকার করে সেগুলো খেয়েই তারা জীবন বাঁচাতো। বন্ধুরা, আমিও সেরকম আদিম যুগের মানুষের মতন আমাদের পূর্বপুরুষরা যেভাবে বেঁচে থাকতো, যেভাবে তারা জন্তু জানোয়ার
জানোয়ার শিকার করে সেগুলো খেয়ে বেঁচে থাকতো, আমি সেইভাবেই থাকার চেষ্টা করতেছি। বন্ধুরা এখন আমি আগুন জ্বালাবো, কীভাবে আগুনটা জ্বালাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিছু শুকনো গাছপালা নিয়ে এসেছি, এখন সেই গাছপালার ভিতরে আমি আগুনটা জ্বালিয়ে দেব। কিভাবে আমি আগুনটা জ্বালাই বন্ধুরা দেখো, আমি একটা ড্যাশ লাইট দিয়ে কিন্তু আদিম যুগের মানুষের মতন পাথর ঠুকে ঠুকে আমি আগুন জ্বালিয়ে নিব। বন্ধুরা দেখো এই জায়গাটায় কিন্তু অলরেডি সূর্য একটু দেখতে পাচ্ছি, সূর্যটা কিন্তু বিকাল 5টা বাজে হালকা হালকা একটু দেখা যাচ্ছিল। আর এই জায়গায় আমি শুকনো কাঠগুলো সুন্দরভাবে সাইজ করে কাটবো আমার ক্যাম্পের জন্য। এই কাঠগুলো কিন্তু আমার খুবই প্রয়োজন, এই কাঠগুলো আমি ক্যাম্পের জন্য কেটে সেই কাঠগুলো আমি এই জায়গাতে নিয়ে যাচ্ছি। আর এই জায়গায় প্রতি বছর তুষার ঝড়ে কিন্তু প্রচুর গাছপালা ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই কারণেই আমি এই জায়গা থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিলাম। আর সাথে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ আমি আমার যে পানির কেতলিটা, সেই কেতলিটার ভিতরে কিন্তু কিছু বরফ নিয়ে যাচ্ছি। আর এই বরফগুলো আমি আগুনের তাপে দিয়ে তারপরে পানি করে পিওর পানি বানিয়ে তারপরে খাবো। আর রাতে কিন্তু জলীয় বাষ্প হয়ে বরফ পড়ে, আর এই বরফগুলো একদম পিওর। আর এই বরফের পানিগুলোই আমি খাবো, কিভাবে খাই সেটাই বন্ধুরা তোমরা দেখতে পারবা। দেখো আমি পানিগুলো কিন্তু উপরে একটা দড়ি দিয়ে তারপরে আমার কেতলিটা আমি সুন্দরভাবে আগুনের উপরে দিয়ে দিয়েছি। আর আগুনের তাপে কিন্তু পানিটা সুন্দরভাবে একদম ফিল্টার হয়ে যাবে, পানিটা গরম হয়ে জীবাণুমুক্ত হয়ে যাবে, আর আমি খেতে পারবো বন্ধুরা। আর এই জায়গায় থাকতে হলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। দেখো আমি শুকনো গাছপালাগুলো সুন্দরভাবে কাটিং করে করে সাইজ করে করে রাখছি। এই গাছগুলো দিয়ে আমি ক্যাম্পটাকে আরও সুন্দর করব। আর রাতে আমাকে থাকতে হলে অবশ্যই আগুন জ্বালিয়ে রাখতে হবে, আর আগুন জ্বালানোর জন্য আমার প্রচুর শুকনো কাঠের প্রয়োজন। আমি শুকনো কাঠগুলো সংগ্রহ করে রাখবো। তার আগে আমি ক্যাম্পটা সুন্দরভাবে তৈরি করি। দেখো আমি ক্যাম্পের পাশে শুকনো ডালগুলো দাঁড় করিয়ে দিয়ে তারপরে সেইগুলোতে কিন্তু ভিজা মাটি দিয়ে সুন্দরভাবে আমি প্লাস্টার করে দেবো। দেখো আমার ক্যাম্পটা কিন্তু অসাধারণ একটা লুক চলে এসেছে। আর আমি কিন্তু এই জায়গায় রাতে থাকার জন্য এখনও প্রস্তুত না, কেননা আমার ক্যাম্পটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয় নাই। তার আগে আমি গরম পানি একটু পান করি, আমাকে কিন্তু অবশ্যই পানি পান করতে হবে। পানি যদি পান না করি তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। আর এই বরফ কিন্তু আমাকে প্রচুর পানি দিবে। আমি যদি এই বরফগুলো ডাইরেক্ট খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যেতে পারে, এই জায়গায় আমার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। এই কারণে পানিটা আমাকে আগুনে পুড়িয়ে খেতে হবে, ঝলসে খেতে হবে বন্ধুরা, পানিটা আমাকে ফুটিয়ে খেতে হবে। দেখো বন্ধুরা আমি একটা আস্ত বড় মাছ নিয়ে এসেছি। এই মাছটা কিন্তু এই জায়গায় আমি পেয়েছি, এই জায়গায় একটা নালা আছে, সেই নালার ভিতরে এই মাছগুলো বরফে শক্ত হয়েছিল। আর সেই নালা থেকে এই মাছগুলো সুন্দরভাবে সংগ্রহ করে নিয়ে এসেছি। এখন মাছগুলো দেখো আমি সুন্দরভাবে কাটিং করে একটু পরিষ্কার করে তারপরে আদিম যুগের মানুষের মতো একদম আগুনে ঝলসে ফ্রাই করে খেয়ে নেব বন্ধুরা। দেখো মাছটাকে সুন্দরভাবে আমি একটু সাফ করে নিচ্ছি, মাছটার ভিতরের নাড়ি ভুড়ি বের করে আমি বরফ দিয়ে সুন্দরভাবে দেখো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই বরফ কিন্তু পানির কাজ করতেছে, বরফটা কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে ফেলছে। তারপরে আমি কিছু লেবু কেটে নিচ্ছি, লেবুগুলো আমি মাছের পেটের ভিতরে দেবো, কেননা যেন মাছের গন্ধটা না আসে, আষ্টে গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা আমি কিছু পাতা দিচ্ছি, মশলা পাতা, এই মশলা পাতাগুলো দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করে তারপরে কিন্তু খাবো। সাথে করে আমি একটা পেঁয়াজও নিয়ে এসেছি সংগ্রহ করে, সেই পেঁয়াজটাকে সুন্দরভাবে কাটিং করে মাছের পেটের ভিতরে দিয়ে দিচ্ছি দেখো। আর এই পেঁয়াজটা কিন্তু মাছটাকে আরও সুস্বাদু করবে খেতে। এটা কিন্তু জঙ্গলের পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি সংগ্রহ করেছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে কিন্তু আগুনের ভিতরে দিয়ে দিব। আগুনে ঝলসে মাছ খাওয়ার যে স্বাদই অন্যরকম বন্ধুরা। দেখো আমি কীভাবে ফয়েল পেপারের ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করার জন্য রেডি করছি বন্ধুরা। দেখো আর এই মাছটাই আজকের আমার খাবার হবে। আর এই মাছটা খেয়ে আমি শরীরে এনার্জি আনবো, আর এনার্জি থাকলেই আমি কাজ করতে পারবো। আর এই শীতে কিন্তু আমাকে অবশ্যই গরম থাকতে হবে, আর গরম খাবারও খেতে হবে। দেখো আমি কিভাবে মাছটাকে ফ্রাই করার জন্য এই ফয়েল পেপারটা রেডি করে ফেলেছি। এখন আমি এই ফয়েল পেপারটাকে দেখো কিভাবে আগুনের ভিতরে দিয়ে দেই। এই জায়গায় কিন্তু প্রচুর কয়লা হয়েছে, দেখো আগুনটা জ্বলে, সেই কয়লার ভিতরে এখন আমি মাছটা দিয়ে দিব। আর কয়লা দিয়ে মাছটাকে আমি ঢেকে দিব সুন্দরভাবে। দেখো মাছটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা, মাছটা কিন্তু আমি দিয়ে একটু কাটিং করে দিয়েছিলাম ভিডিওটা। দেখো মাছটা কিন্তু পুরো ফ্রাই হয়ে গিয়েছে, এখন মাছটা আমি খাবো। মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, মাছটা কিন্তু মশলা দিয়ে একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। দেখো একদম কত সুন্দরভাবে আলতোভাবে কাঁটাটা উঠে গিয়েছে, আর মাছটা খেতে কিন্তু এখন খুবই মজা লাগতেছে বন্ধুরা। আর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে পাবা বন্ধুরা। এরকম ভিডিও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ক্যাম্পের যে শুকনো কাঠগুলো দাঁড় করে দিয়েছিলাম, সেই শুকনো কাঠগুলোর উপরে ভিজা মাটি দিয়ে সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছি। আর এই প্লাস্টার করার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু রাতে তুষারপাত
রাত হয়, তো প্রচুর বরফ পড়ে। আর এই বরফগুলো যেন আমি যেই ক্যাম্পের ভিতরে থাকবো সেই ক্যাম্পের ভিতরে না ঢুকে পড়ে, এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। বন্ধুরা অলরেডি কিন্তু সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত হয়ে এসেছে। আর রাতটায় কিন্তু আমাকে অনেক সার্ভাইভ করতে হবে আর অনেক কষ্ট করে থাকতে হবে এই জায়গায়। এই যে কিন্তু রাতে কিন্তু -90°C কিন্তু ঠান্ডা নামে বন্ধুরা, তা তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা। বন্ধুরা দেখো আমার আগুনটা কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে, আর আগুনটা অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে, আমার রুমটাকে গরম রাখতে হবে। আর আগুনে কিন্তু আমার রুমটা অনেক গরম আছে। বন্ধুরা অলরেডি কিন্তু সকাল হয়ে এসেছে আর আমি কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। দেখো বন্ধুরা প্রচুর বরফ পড়েছে এই জায়গায়, বরফে দেখো চারপাশটা ঢেকে গিয়েছে, দেখো কত বরফ। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, যদি বন্ধুরা ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবা না এরকম বরফের ভিতরে ঘোরার যে কী একটা মজা, তা বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে পারবা না। দেখো বন্ধুরা এখন আমি আবার যেই জায়গায় আগুন জ্বালিয়েছিলাম সেই জায়গায় আবার একটু আগুন জ্বালাবো। আমার শরীরটা প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আর আগুনটা কিন্তু সারা রাতই জ্বলেছিল আর আগুনটা কিন্তু এখনও জ্বলবে। আমি জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে নিয়েছি। বন্ধুরা তোমরা বলতে পারো যে বরফের ভিতরে কিভাবে শুকনো কাঠ সংগ্রহ করলাম। এই যে বরফগুলো কিন্তু বন্ধুরা গলে না, এই জায়গায় সূর্য ওঠে না, এই কারণে বরফগুলো একদম শক্ত হয়ে আছে আর কাঠগুলো কিন্তু শুকনো হয়ে আছে। বন্ধুরা বরফ এমন একটা জিনিস, ঠান্ডার ভিতরে কিন্তু সে কোনোভাবেই কোনো কিছু ভিজিয়ে দিবে না, কেননা বরফ শক্ত হয়ে থাকে। বরফ যখন সূর্যের আলোতে আসে, গরমের স্পর্শ আসে, তখনই সে তরলে রূপ নেয়। আর যতক্ষণ আপনার ঠান্ডা থাকবে ততক্ষণ কিন্তু বরফ কোনো কিছুই ভিজিয়ে দেবে না, কেননা বরফ যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ সে শক্তই থাকবে। বরফ যখন গরমের স্পর্শ পাবে তখনই সে তরলে রূপ নেবে এবং সব কিছু ভিজিয়ে দিবে। এখন কিন্তু চারপাশে যত শুকনো কাঠপালা আছে তারা কিন্তু শুকনোই আছে, কেননা বরফ যখন ঠান্ডার ভিতরে থাকে সে কিন্তু জমে থাকে, সে কিন্তু কোনোভাবেই তরল হয় না। আর তরল না হলে কিন্তু কোনো কিছুই ভিজবে না। আমি এই বরফের ভিতরে যদি শুয়ে থাকি তাও কিন্তু আমার শরীর ভিজবে না, আমাকে প্রচুর ঠান্ডা দিবে। আর ঠান্ডা তো বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা, একদম ফ্রিজের মতন ঠান্ডা দিবে।